উমাইয়া ইবনে আবু সালাত সাকাফি। হাফিজ ইবনে আশাকির বলেন, উমাইয়া ইবনে আবু সালাত এর বংশলতিকা নিম্নরূপ: উমাইয়া ইবনে আবু সালাত আব্দুল ইবনে আবি রাবিয়া ইবনে আউফ ইবনে আকদ ইবনে আজ্জা ইবনে আউফ ইবনে সাকিফ ইবনে মুনাব্বিহ ইবনে বাকর ইবনে ওয়াহাইজ জিন আবু উসমান। তাকে আবুল হাকাম সাকাফি বলা হতো। তিনি জাহিলিয়াত যুগের একজন কবি। ইসলামের পূর্বে তিনি দামেস্কে আগমন করেন। কেউ কেউ বলেন তিনি সরল পথের অনুসারী এবং জীবনের শুরু থেকেই ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন। পরবর্তীতে তার ঈমান বিচ্যুতি ঘটে। পবিত্র কুরআনে নিম্নোক্ত আয়াতে আল্লাহ তাআলা তার কথাটি উল্লেখ করেছেন। আয়াতটি হলো, তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমি দিয়েছিলাম নির্দেশ, তারপর সে তা বর্জন করে ও শয়তান তার পেছনে লাগে, আর সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়। সূরা আরাফের 175 নম্বর আয়াত। জুবাইর ইবনে বাক্কান বলেন, এর কন্যা হচ্ছে রুকাইয়া আবদ শামস ইবনে আবদ মানাফ। কবি উমাইয়া ইবনে আবু সালাত এর মা। আবু সালাত এর মূল নাম হচ্ছে রবিয়া ইবনে ওহব ইবনে আল্লাজ ইবনে আবু সালামা ইবনে সাকিফ। অন্যরা বলেন উমাইয়ার পিতা ছিলেন তায়েফের বিখ্যাত কবিদের একজন। উমাইয়া ছিল এদের মধ্যে সর্বাধিক খ্যাতিমান। আব্দুর রাজ্জাক সাউরি সূত্র বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উপরিউক্ত আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এই আয়াতে উমাইয়া ইবনে আবু সালাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আবু বকর ইবনে মরদুইয়া নাফে ইবনে আসিম ইবনে মাসুদ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি একদিন এমন একটি মজলিসে উপস্থিত ছিলাম যেখানে আবদুল্লাহ ইবনে আমরও ছিল। সেই মজলিসে এক ব্যক্তি সূরা আরাফের পূর্ণাঙ্গ আয়াত পাঠ করলে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো লোকটি কে? উত্তরে কেউ বলল, লোকটি হচ্ছে সাইফি ইবনে রাহিব। কেউ বলল, বালআম নামক বনি ইসরায়েলের জনৈক ব্যক্তি। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না। প্রশ্ন করা হলো, তবে লোকটি কে? তিনি বললেন, লোকটি হচ্ছে উমাইয়া ইবনে আবু সালাত। আবু সালাহ কালবি ও কাতাদা প্রমুখ অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। তাবারানী বর্ণনা করেন যে, আবু সুফিয়ান বলেন, আমি এবং উমাইয়া ইবনে আবু সালাত সাকাফি একবার বাণিজ্যে উপলক্ষে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হই। পথে কোথাও যাত্রা বিরতি দিলে উমাইয়া আমাকে একটি লিপিকা পাঠ করে শোনাতো। এইভাবে আমরা খ্রিস্টানদের একটি গ্রামে গিয়ে পৌঁছি। তখন গ্রামের খ্রিস্টানরা এসে উমাইয়াকে স্বাগত জানায় এবং উমাইয়া তাদের সাথে তাদের বাড়িতে যায়। দুপুরে ফিরে এসে সে পরনের পোশাক খুলে ফেলে, দুটি কালো কাপড় পরে নেয় এবং পরে আমাকে বলল, আবু সুফিয়ান, এই অঞ্চলে একজন বিজ্ঞ খ্রিস্টান আলেম আছেন। আপনি ইচ্ছা করলে তাকে কিছু জিজ্ঞাসা করতে পারেন। আমি বললাম, না, আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহর শপথ, যদি সে আমাকে আমার মনোপুত কোনো কথা বলে তাতে আমি তার প্রতি আস্থা স্থাপন করতে পারবো না। আর যদি সে আমার দৃষ্টিতে অপ্রীতিকর কোনো কথা বলে তাহলে আমি অবশ্যই তার প্রতি ক্ষুব্ধ হব। আবু সুফিয়ান বলেন, এরপর উমাইয়া চলে যায় এবং জনৈক প্রবীণ খ্রিস্টানের সাথে কথা বলে আবার আমার নিকট ফিরে আসে। সে বলল, আচ্ছা, এই প্রবীণ লোকটির নিকট যেতে আপনার বাধা কোথায়? তিনি বললেন, আমি তো তার ধর্মের অনুসারী নই। উমাইয়া বলল, তা সত্ত্বেও তা থেকে কিছু বিস্ময়কর কথা তো শুনতে পারবেন এবং তাকে দেখতে পারবেন। তারপর সে আমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি কি সাকিব বংশীয়? আমি বললাম, না, বরং আমি কুরাইশী। উমাইয়া বলল, তবে লোকটির কাছে যেতে আপনার অসুবিধাটি কোথায়? আল্লাহর শপথ, অবশ্যই তিনি আপনাদেরকে ভালোবাসেন এবং আপনাদের মঙ্গল কামনা করেন। আবু সুফিয়ান বলেন, এই কথা বলে উমাইয়া আমার নিকট থেকে চলে গিয়ে তাদের নিকট রয়ে যায়। পরে রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর এসে কাপড় ছেড়ে সে শটান বিছানায় শুয়ে পড়ে। আল্লাহর শপথ, সারাটা রাত সে ঘুমায়নি বা উঠেও যায়নি। ভোরে তাকে ক্লান্ত, শ্রান্ত ও চিন্তিত অবস্থায় দেখা যায়।
সারাদিন সে আমাদের সাথে কোনো কথাও বলেনি। আমরাও তার সাথে কোনো কথা বললাম না। অতঃপর সে বলল, এবার কি আমরা রওনা হতে পারি? আমি বললাম, তোমার নিকট বাহন আছে কি? সে বলল, হ্যাঁ আছে। আমরা আমরা রওনা হলাম। টানা 2 রাত পথ চললাম। তৃতীয় রাতে উমাইয়া আমাকে বলল, আবু সুফিয়ান, কথা বলছেন না যে? আমি বললাম, তুমিই তো কথাবার্তা ছেড়ে দিয়েছ। আল্লাহর শপথ, আমি বললাম, তোমার আবার প্রত্যাবর্তন স্থল আছে নাকি হে? সেদিন তুমি তোমার বন্ধুর নিকট থেকে আসা অবধি আমি তোমাকে যেমন দেখছি তেমনটি তোমাকে আমি কখনো দেখিনি। উমাইয়া বলল, ব্যাপারটির হেতু আপনি নন। আমি আমার প্রত্যাবর্তন স্থল সম্পর্কে ভীত। আল্লাহর শপথ, আমি একদিন মৃত্যুবরণ করব। তারপর আমাকে জীবিত করা হবে। আমি বললাম, তুমি কি আমার আমানত গ্রহণ করতে পারো? উমাইয়া বলল, কোন শর্তে আমি আপনার আমানত গ্রহণ করব? আমি বললাম, এই শর্তে যে পুনরায় উত্থিত করা হবে না এবং তোমার কোনো হিসাব নিকশও নেওয়া হবে না। এই কথা শুনে উমাইয়া হেসে দিল এবং বলল, আবু সুফিয়ান, আমরা অবশ্যই পুনরুত্থিত হব। তারপর আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে। পরিশেষে একদল জান্নাতে প্রবেশ করবে আর একদল জাহান্নামে যাবে। আমি বললাম, তা তুমি এই দুটির কোনটায় যাবে বলে তোমার বন্ধুটি তোমাকে জানালো? উমাইয়া বলল, আমার বন্ধু এই ব্যাপারে আদৌ কোনো জ্ঞান নেই। আমার ব্যাপারে তো নয়ই, তার নিজের ব্যাপারেও নয়। আবু সুফিয়ান বলেন, এভাবে আমরা আরও 2 রাত কাটালাম। সে আমাকে আজব আজব কথা শোনায় আর আমি হেসে খুন হই। একসময়ে আমরা দামেস্কের গোতা অঞ্চলে এসে পৌঁছি। এখানে আমরা আমাদের পণ্য সম্ভার বিক্রয় করি এবং 2 মাস অবস্থান করি। তারপর রওনা হয়ে আমরা একটি খ্রিস্টান পল্লীতে গিয়ে উপনীত হই। সেখানকার লোকেরা উমাইয়াকে দেখে এগিয়ে আসে এবং তাকে উপঢৌকনা দেয়। উমাইয়া তাদের সাথে তাদের গির্জায় যায় এবং দুপুরের পরে ফিরে এসে কাপড় পাল্টে আবার চলে যায়। এইবার সন্ধ্যা রাতের পর ফিরে এসে কাপড় ছেড়ে বিছানায় শুয়ে পড়ে। আল্লাহর শপথ, সারাটা রাত সে এক দণ্ড ঘুমালো না। চিন্তিত ও ভারাক্রান্ত মনে এপাশ ওপাশ করে কাটালো। সেও আমাদের সাথে কোনো কথা বলল না, আমরাও তার সাথে কথা বললাম না। অতঃপর সে বলল, এইবার আমরা রওনা হই। আমি বললাম, ইচ্ছে হলে চলো। আমরা রওনা হলাম। কয়েক রাত কেটে গেল। উমাইয়া তেমনই দুঃখ ভারাক্রান্ত রয়ে গেল। তারপর সে বলল, আবু সুফিয়ান, আসুন আমরা দ্রুত অগ্রসর হয়ে সঙ্গীদের আগে চলে যাই। আমি বললাম, কেন? কোনো প্রয়োজন আছে নাকি? সে বলল, আছে বই কি। তখন আমরা 2 জন সঙ্গীদের পেছনে ফেলে খানিকটা সামনে এগিয়ে গেলাম। এরপর উমাইয়া বলল, আচ্ছা, উতবা ইবনে রাবিয়া সম্পর্কে বলুন তো, তিনি কি অন্যায় অবিচার এবং বৈধ অবৈধ বিবেচনা করে চলেন? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ। উমাইয়া বলল, তিনি কি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এবং বজায় রাখতে আদেশ করেন? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ। উমাইয়া বলল, পিতামাতা উভয় দিক থেকেই কি তিনি কুলীন সমাজে শ্রদ্ধেয় ব্যক্তি? আমি বললাম, হ্যাঁ। উমাইয়া বলল, আচ্ছা, আপনার জানামতে কুরাইশ বংশে তার চাইতে সম্ভ্রান্ত ব্যক্তি আর কেউ আছে কি? আমি বললাম, না, আল্লাহর শপথ, তার চাইতে সম্ভ্রান্ত আর কেউ আছে বলে আমি জানি না। উমাইয়া বলল, তিনি কি দরিদ্র? আমি বললাম, না, বরং তিনি প্রচুর সম্পদের অধিকারী। উমাইয়া বলল, তার বয়স কত বলতে পারেন? আমি বললাম, 100 পেরিয়ে গেছে। উমাইয়া বলল, আচ্ছা, বংশ মর্যাদা, সম্পদ এবং বয়স কি তাকে বিপদগামী করেছে? আমি বললাম, না, কেন এসব তাকে বিপদগামী করবে? বরং এই সব তার কল্যাণ আরও বৃদ্ধি করেছে। উমাইয়া বলল, তাই বটে। এখন কি ঘুমাবে? আমি বললাম, হ্যাঁ। তারপর আমি শয়ন করলাম আর উমাইয়া তার সামান পাত্রের নিকট চলে গেল। কিছুক্ষণ বিশ্রামের পর আমরা আবার যাত্রা শুরু করলাম। কিছুদূর অগ্রসর হয়ে এক স্থানে অবতরণ করে রাত কাটালাম। তারপর আবার রওনা হলাম। আমরা 2টি খোরাসানি উটনীতে সওয়ার হয়ে চলতে লাগলাম। আমরা একটি খোলা ময়দানে গিয়ে পৌঁছালাম। তখন উমাইয়া বলল, উতবা ইবনে রবিয়া সম্পর্কে বলুন, তিনি কি অবৈধ কাজ ও জুলুম অত্যাচার পরিহার করে চলেন?
তিনি কি আত্মীয়তা বজায় রাখেন এবং তা বজায় রাখার আদেশ করেন? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ, তিনি তা করেন। উমাইয়া বলল, তিনি কি সম্পদশালী? উমাইয়া বলল, কুরাইশ গোত্রে তার চেয়ে সম্ভ্রান্ত আর কেউ আছে বলে আপনি জানেন কি? আমি বললাম, না। উমাইয়া বলল, তার বয়স কত? আমি বললাম, 100-র উপরে। উমাইয়া বলল, বংশ মর্যাদা এবং সম্পদ তাকে বিপদগামী করছে কি? আমি বললাম, না, আল্লাহর শপথ, এই সব তাকে বিপদগামী করেনি। আমি বললাম, তুমি যা বলতে চাচ্ছ তা বলে ফেলো। উমাইয়া বলল, আমি যা বলছি তুমি তা কারোর কাছে তা প্রকাশ করবে না। উতবা ইবনে রাবিয়ার ব্যাপারে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারপর সে বলল, আমি এই খ্রিস্টান পণ্ডিতকে কয়েকটি কথা জিজ্ঞাসা করেছিলাম। তার একটি ছিল এই যে, এই প্রতীক্ষিত নবী সম্পর্কে আপনার অভিমত কি? বললেন, তিনি তো আরবের লোক হবেন। আমি বললাম, তিনি যে আরবের লোক হবেন তা তো আমি জানি। আমার প্রশ্ন হলো, তিনি আরবের কোন গোত্রের লোক হবেন? ওই খ্রিস্টান পণ্ডিত বললেন, তিনি আরবের হজ তত্ত্বাবধায়নকারী পরিবারের লোক হবেন। আমি বললাম, হ্যাঁ, আমাদের এমন একটি ঘর আছে যাকে কেন্দ্র করে আরবরা হজ করে। এরপর পণ্ডিত বললেন, তিনি হবেন কুরাইশ বংশের লোক। এই কথাটি শোনার পর আমি এমন ব্যথিত হয়ে পড়লাম যেমনটি এর আগে কখনো হয়নি। যেন দুনিয়া ও আখেরাতের তাবৎ সাফল্য হাতছাড়া হয়ে গেল। আমি আশা করতাম সেই প্রতীক্ষিত নবী আমিই হব। তারপর আমি বললাম, আমাকে লোকটির আরও কিছু বিবরণ দাও। জবাবে সে বলল, যৌবন অতিক্রম করে যখন তিনি প্রৌঢ়ত্বে পদার্পণ করবেন তখন তার প্রথম কাজ হবে এই যে, তিনি অন্যায়, অবিচার এবং হারাম কাজ থেকে বিরত থাকবেন। নিচে আত্মীয়তার বন্ধন বজায় রাখবেন এবং অন্যদেরকেও তা বজায় রাখতে আদেশ করবেন। তিনি হবেন পিতামাতা উভয় কুল থেকে সন্ত্রান্ত, বিত্তহীন, সমাজে সকলের শ্রদ্ধার পাত্র। তার বাহিনীর অধিকাংশ হবেন ফেরেশতা। আমি বললাম, তার লক্ষ্য কি? তিনি বললেন, ঈসা ইবনে মারিয়াম আলাইসাল্লাম এর দুনিয়া ত্যাগের পর থেকে সিরিয়ায় এই পর্যন্ত 80টি ভূমিকম্প ঘটেছে। তার প্রতিটিতে একটি করে বিপদ ছিল। এখনও এমন একটি ব্যাপক ভূমিকম্প অবশিষ্ট আছে যাতে একাধিক বিপদ থাকবে। আবু সুফিয়ান বলেন, এই কথা শুনে আমি বললাম, আল্লাহর শপথ, এটা মিথ্যা কথা। আল্লাহ যদি একান্তই রাসূল পাঠান তাহলে বয়স্ক ও সম্ভ্রান্ত লোক ছাড়া কাউকেও রাসূল করে পাঠাবেন না। জবাবে উমাইয়া বলেন, তুমি যার নামে শপথ করছো আমিও তার নামে শপথ করে বলছি যে ঘটনাটি এরূপই হবে। হে আবু সুফিয়ান, খ্রিস্টান পণ্ডিতের কথা নিঃসন্দেহে সত্য। এই আলোচনার পর আমরা শুয়ে রাত কাটালাম। অতঃপর তল্পিতল্পা নিয়ে আবার যাত্রা শুরু করলাম। অগ্রসর হতে হতে যখন আমাদের এবং মক্কার মাঝে মাত্র 2 দিনের পথ বাকি থাকলো, ঠিক এমন সময় পেছন থেকে এক আরোহী এসে আমাদের সঙ্গে মিলিত হলো। পরিচয় জিজ্ঞাসা করতে সে বলতে শুরু করলো যে, আপনাদের চলে আসার পরক্ষণেই সিরিয়ায় এক ভূমিকম্প হয়ে সব তছনছ করে ফেলেছে। ফলে তার অধিবাসীদের উপর নানা রকম মহাবিপদ নেমে এসেছে। আবু সুফিয়ান বলেন, এই কথা শুনে উমাইয়া আমার কাছে এসে বলল, আবু সুফিয়ান, খ্রিস্টান পণ্ডিতের কথাটি তোমার এখন কেমন মনে হচ্ছে? আমি বললাম, এখন তো আমার মনে হচ্ছে যে তোমার সঙ্গী তোমাকে যা বলেছিল সত্যই বলেছে। আবু সুফিয়ান বলেন, তারপর আমি মক্কা এসে কয়েকদিন সেখানে অবস্থান করে আবার বাণিজ্য উপলক্ষে ইয়ামানে চলে যাই। সেখানে আমি 5 মাস অবস্থান করি। অতঃপর মক্কায় ফিরে আসি। মক্কায় আসার পর লোকেরা আমার ঘরে এসে প্রত্যেকে নিজ নিজ পণ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করল। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আসলেন। হিন্দ তখন আমার অদূরে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করছিল। মোহাম্মদ এসে আমাকে সালাম দিলেন, কুশলাদি জিজ্ঞাসা করলেন এবং আমার সফরের খোঁজ খবর নিলেন, কিন্তু তার পণ্য সম্ভার সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করলেন না। তারপর উঠে চলে গেলেন। আমি তখন হিন্দকে লক্ষ্য করে বললাম, আল্লাহর শপথ, বিষয়টি আমার নিকট অদ্ভুত ঠেকছে। কুরাইশের যত লোকের
আমার কাছে পণ্য আছে, তারা একে একে প্রত্যেকে নিজ নিজ পণ্যের খোঁজ খবর নিল, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পণ্য সম্পর্কে একটি কথাও জিজ্ঞাসা করলেন না। জবাবে হিন্দ আমাকে বলল, আপনি কি তার ঘটনা জানেন না? আমি আতঙ্কগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কি ঘটনা? জবাবে হিন্দ বলল, সে দাবি করে যে সে নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে আমার খ্রিস্টান পণ্ডিতের কথাটি মনে পড়ে গেল এবং আমার সমস্ত শরীর শিউরে উঠল। অবস্থা দেখে হিন্দ আমাকে বলল, তোমার আবার কি হলো? আমি সম্বিত ফিরে পেলাম এবং বললাম, তুমি যা বললে সব মিথ্যা কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নির্বোধ নয় যে এরকম কথা বলবে। হিন্দ বলল, আল্লাহর শপথ, অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেছে এবং এ কথা রীতিমতো প্রচার করে বেড়াচ্ছে। এতদিনে তো এই মতের পক্ষে তার বেশ কয়েকজন সঙ্গী সাথীও জুটে গিয়েছে। আমি বললাম, এসব বাজে কথা। আবু সুফিয়ান বলেন, অতঃপর আমি ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে শুরু করলাম। হঠাৎ মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, তোমার পণ্য তো এত দামে বিক্রয় হয়েছে, তুমি বেশ লাভবান হয়েছ। লোক পাঠিয়ে টাকাগুলো নিয়ে নাও। তবে অন্যদের থেকে যে হারে আমি লভ্যাংশ নিয়েছি, তোমার নিকট থেকে তা নেব না। কিন্তু তিনি তাতে রাজি হলেন না এবং বললেন, তাহলে আমি আমার অংশ গ্রহণই করব না। আমি বললাম, ঠিক আছে, আপনি লোক পাঠিয়ে দিন। আমি অন্যদের নিকট থেকে যে হারে লাভ নিয়েছি, আপনার থেকেও সেই হারেই নেব। এরপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠিয়ে তার টাকা নিয়ে নেন এবং আমিও তার নিকট থেকে সেই হারে লাভ গ্রহণ করি যে হারে অন্যদের নিকট থেকে নিয়েছি। আবু সুফিয়ান বলেন, এই ঘটনার অল্প পরে আমি ইয়ামানে যাই। তারপর তায়েফ গিয়ে উমাইয়া ইবনে আবু সালাত এর নিকট যাই। উমাইয়া বলল, হে আবু সুফিয়ান, খ্রিস্টান পণ্ডিতের কথাটা কি তোর মনে পড়ে? আমি বললাম, মনে পড়ে বই কি, সে ব্যাপারটি তো বাস্তবিত হয়ে গিয়েছে। উমাইয়া জিজ্ঞাসা করল, কে সেই লোক? আমি বললাম, আবদুল্লাহের পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমাইয়া বলল, আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহের পুত্র? আমি বললাম, হ্যাঁ তাই। এই বলে আমি হিন্দের মুখে শ্রুতি ঘটনাটি বিস্তারিত বিবৃতি করলাম। শুনে উমাইয়া ঘার্মসিক্ত হয়ে গেল এবং বলল, আল্লাহই ভালো জানেন। তারপর সে বলল, হে আবু সুফিয়ান, খ্রিস্টান পণ্ডিত যে বিবরণ দিয়েছিলেন, যতদূর মনে হয় মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে তার সবই বিদ্যমান। আমার জীবনদশায় যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাবিতে প্রতিষ্ঠিত হয়ে যান, তাহলে তার সাহায্য না করার জন্য আমি আল্লাহর নিকট ওজরখাহি করব। আবু সুফিয়ান বলেন, তারপর আমি পুনরায় ইয়ামান চলে যাই। ইয়ামানে পৌঁছামাত্র জানতে পারলাম যে মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ এখানেও পৌঁছে গেছে। পুনরায় তায়েফ গিয়ে উমাইয়াকে বললাম, আবু সুফিয়ান, মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ তো সর্বত্র ছড়িয়ে পড়েছে, এবার তুমি কি করবে সিদ্ধান্ত নাও। উমাইয়া বলল, আল্লাহর শপথ, আমি সাকিফ গোত্র ব্যতীত অন্য গোত্রের নবীর প্রতি কিছুতেই ঈমান আনব না। আবু সুফিয়ান বলেন, অতঃপর আমি মক্কায় চলে আসি। এসে দেখতে পেলাম যে জনতার হাতে মোহাম্মদের সঙ্গীরা প্রহৃত ও লাঞ্ছিত হচ্ছে। তা দেখে আমি মনে মনে বলতে লাগলাম, তার ফেরেশতা বাহিনী এখন কোথায় গেল? আমি মনে মনে গর্ববোধ করতে লাগলাম। অপেক্ষাকৃত সংক্ষেপে বর্ণনাটি বাইহাকির কিতাবুদ দালাইলেও বর্ণনা হয়েছে। তাবারানির অন্য এক বর্ণনায় আবু সুফিয়ান ও উমাইয়া ইবনে আবু সালাত এর কথোপকথনে অতিরিক্ত আছে, উমাইয়া বলল, আমি আমার কাছে রক্ষিত কিছু কিতাবে পড়েছি যে আমাদের এই কঙ্করময় অঞ্চল থেকে একজন নবী প্রেরিত হবেন। ফলে আমি ধারণা করতাম, বরং আমার দৃঢ় বিশ্বাসই ছিল যে আমিই হব সেই ব্যক্তি। কিন্তু পরে বিভিন্ন পণ্ডিতের সঙ্গে আলাপ আলোচনা করে জানতে পারলাম যে তিনি হবেন আবদে মানাফ এর বংশের লোক।
চিন্তা ভাবনা করে আমি আব্দে মানাফের বংশে উতবা ইবনে রবিয়া ছাড়া আর কাউকে এর উপযুক্ত বলে খুঁজে পেলাম না, কিন্তু আপনার মুখে তার বয়সের কথা শুনে বুঝতে পারলাম যে তিনিও সেই ব্যক্তি নন, কারণ তিনি অনেক আগে 40 পেরিয়ে গেছেন, অথচ তার প্রতি ওহী নাজিল হয়নি। আবু সুফিয়ান বলেন, এর কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হয়। আমি কুরাইশের এক বণিক কাফেলার সঙ্গে ইয়ামানের উদ্দেশ্যে রওনা হলাম। পথে উমাইয়ার সাথে দেখা হলে উপহাস করে তাকে বললাম, উমাইয়া, তুমি যে নবীর কথা বলতে তার আবির্ভাব তো ঘটে গেছে। উমাইয়া বলল, তিনি অবশ্যই সত্য নবী, তুমি তার অনুসারী হয়ে যাও। আমি বললাম, তার অনুগামী হতে তোমাকে কে বাধা দেয়? উমাইয়া বলল, আমাকে শুধু সাকিফ গোত্রের নারীদের লজ্জা দেওয়ার ভয়ই বাধা দিচ্ছে। তাদের কাছে আমি বলে বেড়াতাম যে আমিই হব সেই ব্যক্তি। এখন যদি তারা আমাকে আব্দে মানাফের গোত্রের এক নবীর অনুসরণ করতে দেখে, তবে তারা আমাকে লজ্জা দিবে। উমাইয়া বলল, আমি যেন দিব্যি দেখতে পাচ্ছি, হে আবু সুফিয়ান, তুমি তার বিরোধিতা করছো। তারপর ছাগলছানার মতো রজ্জুবদ্ধ অবস্থায় তুমি তার নিকট নীত হচ্ছ, আর তিনি তোমার ব্যাপারে তার ইচ্ছামতো ফায়সালা দিচ্ছেন। আব্দুর রাজ্জাক কালবি থেকে বর্ণনা করেন যে, কালবি বলেন, উমাইয়া একদিন শুয়েছিল, সঙ্গে তার নিজের 2 কন্যা। হঠাৎ তাদের একজন ভয়ে চিৎকার করে উঠল। চিৎকার শুনে উমাইয়া জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তোমার কি হয়েছে? কন্যাটি বলল, আমি দেখলাম 2টি শকুন ঘরের ছাদ ফাঁক করে ফেলল এবং একটি শকুন আপনার কাছে এসে আপনার পেট চিরে ফেলল। অপরটি ঘরের চালের উপর দাঁড়িয়েছিল। চালের উপরের শকুনটি নিচেরটিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করল, সে কি স্মৃতিশক্তি সম্পন্ন? অপরটি বলল, হ্যাঁ। প্রথমটি আবার জিজ্ঞাসা করল, সে কি তীক্ষ্ণদী? অপরটি বলল, না। এই ঘটনা শুনে উমাইয়া বলল, তোমাদের পিতার কল্যাণই কামনা করা হয়েছে। ইসহাক ইবনে বিশর সাঈদ ইবনে মুসাইয়িব থেকেও বর্ণনাটি উদ্ধৃত হয়েছে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলেন, মক্কা বিজয়ের পর উমাইয়া ইবনে আবু সালাত এর বোন ফারিয়া একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে। ফারিয়া ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও সুন্দরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব পছন্দ করতেন। একদিন তিনি তাকে বললেন, ফারিয়া, তোমার ভাইয়ের কোনো কবিতা কি তোমার স্মরণ আছে? ফারিয়া বললেন, জি হ্যাঁ, আছে বইকি। তবে আমার দেখা একটি ঘটনা তার চেয়েও বিস্ময়কর। ঘটনাটি হলো এই যে, আমার ভাই একবার সফরে গিয়েছিলেন। সফর থেকে ফিরে এসে আমার কাছে আসেন এবং আমার খাটে শয়ন করেন। আমি তখন একটি চামড়ার পশম খসাচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম যে সাদা রঙের 2টি পাখি অথবা পাখির 2টি প্রাণী এগিয়ে আসছে এবং দুটির একটি জানালার উপর বসলো আর অপরটি আমার ভাইয়ের গায়ে এসে পড়ল এবং তার বক্ষ থেকে নাভির নিচ পর্যন্ত চিরে ফেলল। তারপর তার পেটে হাত ঢুকিয়ে তার হৃৎপিণ্ড বের করে হাতে নিয়ে তার ঘ্রাণ নিল। তখন অপরটি জিজ্ঞাসা করল, ও কি স্মৃতিসম্পন্ন? জবাবে দ্বিতীয়টি বলল, হ্যাঁ। আবার জিজ্ঞাসা করল, ও কি তীক্ষ্ণদী? বলল, না। তারপর হৃৎপিণ্ডটি যথাস্থানে রেখে দিল। পরক্ষণে পলকের মধ্যে জখম শুকিয়ে গেল। প্রাণী দুটি চলে যাওয়ার পর আমি আমার ভাইয়ের কাছে গিয়ে তাকে নাড়া দিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি ব্যথা অনুভব করেছেন? তিনি বললেন, না, কেবল শরীরটা একটু দুর্বল লাগছে। অথচ ঘটনা দেখেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তখন ভাই বলল, কি ব্যাপার, তুমি কি কাঁপছো কেন? ফারিয়া বলল, তখন আমি তাকে ঘটনাটি বিবৃত করলাম। শুনে ভাই বললেন, আমার কল্যাণই কামনা করা হয়েছে। তারপর তিনি আমার নিকট থেকে চলে গেলেন এবং নিম্নোক্ত কবিতা আবৃত্তি করলেন। দুশ্চিন্তা আমাকে আচ্ছন্ন করে ফেলেছে। আমি আমার চক্ষুকে সংবরণ করতে চেষ্টা করি ঠিক, কিন্তু অশ্রু তার আগেই ঝরে পড়ে, কারণ আমার নিকট মৃত্যুর পরোয়ানা এসে গেছে। অথচ আমাকে এমন কোনো যুক্তির ঘোষণা দেয়া হয়নি যা ভাষ্যকার বর্ণনা করে শোনাবে। আমি অবগত নই যে
আমি কি ওই ব্যক্তির মতো হব যার উপর অগ্নি প্রজ্বলিত করা হবে এবং আগুন তাকে বেষ্টন করে রাখবে? নাকি আমি সেই জান্নাত স্থান পাব যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে সৎকর্মশীলদেরকে, যার বালিশগুলো সাজানো থাকবে সারি সারি করে? ওই আবাস দুটো সমান নয়, এক নয় কর্মের ধারাও। তারা দল হবে দুটি, একটি প্রবেশ করবে জান্নাতে যা বেষ্টিত থাকবে বাগ বাগিচা দ্বারা, অপর দলকে প্রবেশ করানো হবে জাহান্নামে যার সব সামগ্রী হবে তাদের জন্য অকল্যাণকর। এই হৃদয়গুলো যেন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে যখনই এগুলো কোনো কল্যাণের সংকল্প করবে, বিপদাপদ তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আর দুর্ভাগ্যবশত জান্নাতের অনুসন্ধান থেকে বিরত রাখবে সেই দুনিয়া যাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। এক ব্যক্তি নিজেকে ভর্ৎসনা করেছে কারণ সে জানে যে সর্বস্রষ্টা আল্লাহ তাকে অবলোকন করছেন। সে নিজেকে আজীবন বেঁচে থাকার প্রতি উৎসারিত করেনি। অল্প কদিন বেঁচে থাকলেও একদিন তাকে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। যে ব্যক্তি মৃত্যু থেকে পলায়ন করবে, হঠাৎ একদিন মৃত্যু তার সামনে এসে দাঁড়াবেই। যৌবনে মৃত্যু না হলে বার্ধক্যে হবে অবশ্যই। মৃত্যু একটি পেয়ালা, মানুষ তার স্বাদ আচ্ছাদনকারী। বর্ণনাকারী বলেন, তারপর উমাইয়া নিজ অঞ্চলে ফিরে যায়। সংবাদ পেয়ে আমি তার নিকট গিয়ে দেখলাম সে মৃত্যুশয্যায় শায়িত, সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকা। আমি তার কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে সে ফুঁপিয়ে কেঁদে ওঠে এবং বিস্ফারিত নয়নে ঘরের ছাদের দিকে তাকিয়ে উচ্চ শব্দে বলে ওঠে, আমি হাজির, আমি তোমাদের সামনে হাজির। এমন কোনো বিত্তবান নেই যে পণ দিয়ে আমাকে মুক্ত করবে। আমার আপনজন কেউ নেই যে আমাকে রক্ষা করবে। তারপর সে অজ্ঞান হয়ে পড়ল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে আবার ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। অবস্থা দেখে আমি বললাম, লোকটি তো শেষ হয়ে গেল। তারপর সে আবার বিস্ফারিত নয়নে উপর দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, হাজির, আমি তোমাদের সামনে হাজির। ক্ষমা করার কেউ নেই যে আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করব। এমন কোনো আত্মীয় স্বজন নেই যার সাহায্যে আমি আত্মরক্ষা করতে পারি। এই বলে আবার সে জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে বিস্ফারিত নয়নে অপর দিকে দৃষ্টিপাত করে আবার বলল, হাজির, আমি তোমাদের সামনে হাজির। বিত্ত বৈভব থাকলে মানুষ সেবা পায় আর পাপের পরিণতিতে ধ্বংস হয়। এরপর আবার সে বেহুশ হয়ে পড়ে। হুঁশ ফিরে পেয়ে বলল, হাজির, আমি তোমাদের সামনে হাজির। ক্ষমাই যদি করো আল্লাহ, অপরাধী ক্ষমা করে দাও। তোমার কোনো বান্দাই তো অপরাধ মুক্ত নয়। এই বলে সে আবার জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, সকল আরাম আয়েশ ভোগ বিলাস তা যতই দীর্ঘস্থায়ী হোক, একদিন না একদিন তা নিঃশেষ হবেই। হায়, আমার এই শোচনীয় অবস্থা সৃষ্টির আগে যদি আমি পাহাড় চূড়ায় গিয়ে ছাগল চড়াতাম। ফারিয়া বলেন, এরপর আমার ভাই মৃত্যুবরণ করেন। ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারিয়া, তোমার ভাইয়ের দৃষ্টান্ত সেই ব্যক্তির ন্যায় যাকে আল্লাহ তার নিদর্শন দিয়েছেন, কিন্তু সেসব দেখে সে তা বর্জন করে। খাত্তাবী এই বর্ণনাটি গরীব পর্যায়ের বলে উল্লেখ করেছেন। হাফিজ ইবনে আশাকির জুহরি থেকে বর্ণনা করেন যে জুহরি বলে, উমাইয়া ইবনে আবু সালাত একবার বলেছিল, আমাদের মধ্য থেকে আমাদের এমন একজন রাসূল আছেন যিনি আমাদেরকে সব কিছুর অনুপূর্বিক সংবাদ প্রদান করেন। তারপর উমাইয়া বাহরাইন চলে যায়। এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। উমাইয়া বাহরাইনে ৮ বছর অবস্থান করে। তারপর সে তায়েফে চলে আসে। এসে তায়েফবাসীদেরকে জিজ্ঞাসা করে যে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে। লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করে যে সেই নাকি সেই যা যা হওয়ার কামনা তুমি করতে। জুহরি বলেন, এই কথা শুনে উমাইয়া মক্কা চলে আসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে বলে, হে আব্দুল মুত্তালিবের পৌত্র, এসব তুমি কি বলছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বলছি যে আমি আল্লাহর রাসূল,
আর আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। উমাইয়া বলল, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আগামী দিন সময় দাও। জবাবে তিনি বললেন, ঠিক আছে, আগামীকালই কথা হবে। উমাইয়া বলল, হয়তো আমিও একা আসব, তুমিও একা আসবে, অথবা আমি আমার দলবল নিয়ে আসব, তুমিও তোমার দলবল নিয়ে আসবে, কোনটা তোমার পছন্দ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যেমন খুশি। উমাইয়া বলল, ঠিক আছে, আমি আমার দলবল নিয়েই আসব, তুমিও তোমার দলবল নিয়ে আসবে। পরের দিন উমাইয়া কুরাইশ বংশীয় একদল লোক নিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কতিপয় সাহাবা সঙ্গে নিয়ে সমাবেত হন এবং সকলে কাবার সাহায় বসেন। বর্ণনাকারী বলেন, প্রথমে উমাইয়া তার বক্তব্য পেশ করে এবং স্বরচিত কবিতা শোনায়। আবৃত্তি শেষ করে সে বলল, হে আব্দুল মুত্তালিবের পুত্র, এবার তুমি আমার জবাব দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার তেলাওয়াত শেষ হলে উমাইয়া তার দু পা টেনে টেনে ছুটে পালাতে শুরু করল। তার সঙ্গে কুরাইশরাও তার অনুসরণ করল। তারা জানতে চাইল, উমাইয়া, তোমার মতামত কি? উমাইয়া বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের উপর প্রতিষ্ঠিত। সঙ্গীরা জিজ্ঞাসা করল, তবে কি তুমি তার অনুসারী হয়ে যাবে? উমাইয়া বলল, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। বর্ণনাকারী বলেন, তারপর উমাইয়া সিরিয়ায় চলে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। বদর যুদ্ধের পর উমাইয়া সিরিয়া থেকে ফিরে এসে বদর প্রান্তরে অবতরণ করে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেতে উদ্যত হলে একজন তাকে লক্ষ্য করে বলল, আবু সালত, তুমি কি করতে যাচ্ছ? উমাইয়া বলল, যাচ্ছি মুহাম্মাদের সঙ্গে দেখা করতে। লোকটি জিজ্ঞাসা করল, মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে তুমি কি করবে? উমাইয়া বলল, তার প্রতি আমি ঈমান আনব এবং সব ক্ষমতা তার হাতে ছেড়ে দিব। লোকটি বলল, তুমি কি জানো বদরের এই কূপে যারা আছে তারা কারা? উমাইয়া বলল, না, তা তো বলতে পারি না। লোকটি বলল, তোমার দুই মামাতো ভাই উতবা ইবনে রাবিয়া ও সাইবা ইবনে রাবিয়া, আর তার মা রবিয়া বিনতে আবদে শামস। বর্ণনাকারী বলেন, এই সংবাদ শোনামাত্র উমাইয়া তার উষ্ঠির উভয় কান ও লেজ কেটে ফেলল। অতঃপর কূপের পাড়ে দাঁড়িয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করল। সঙ্গে সঙ্গে সে মক্কা হয়ে তায়েফ চলে গেল এবং ইসলাম গ্রহণের পরিকল্পনা ত্যাগ করল। সেই কবিতার প্রথম পংক্তিটি হল, গোটা কবিতাটির বদর যুদ্ধের বর্ণনায় উল্লেখিত হবে। ইমাম জুহরি অতঃপর দুই পাখির ঘটনা ও উমাইয়ার মৃত্যুর কাহিনী বর্ণনা করেন, যা ইতিপূর্বেই বিবৃত হয়েছে। মৃত্যুকালে উমাইয়া যে কবিতাগুলো আবৃত করেছিল তাও তিনি উল্লেখ করেছেন। তা হল, সব আরাম আয়েশ যতই তা দীর্ঘস্থায়ী হোক, একদিন না একদিন নিঃশেষ হবেই। হাই আমার এই দশা, সৃষ্টি হওয়ার আগেই যদি আমি পর্বত চূড়ায় গিয়ে ছাগল চড়াতাম। অতঃপর মৃত্যুই হোক তোমার দুচক্ষের লক্ষ্য, আর যুগের করাল গ্রাস থেকে তুমি নিজেকে রক্ষা করে চলো। মনে রেখো, হিংস্রই হোক বা ষাঁড়ই হোক, পাহাড়ের চূড়ায় অবস্থানকারী পাখিটি হোক কিংবা হরিণী হোক, অথবা উট পাখির শাবকটি হোক, ছোট বড় কোনো কিছুই মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। ছোটকে ছোট বলে এবং বড়কে বড় বলেই মৃত্যু রেহাই দেয় না। খাত্তাবী এই বর্ণনাকে গরীব পর্যায়ের বলে উল্লেখ করেছেন। সুহাইলি তার তারিফ ওয়াল ইলম গ্রন্থে লিখেছেন যে উমাইয়া ইবনে আবু সালতি প্রথম ব্যক্তি যে বিসমিকা আল্লাহু বলেছিল। এই প্রসঙ্গে একটি আশ্চর্য কাহিনী বর্ণনা করেন। কাহিনীটি হলো, কুরাইশের একদল লোকসহ উমাইয়া একবার সফরে বের হয়। আবু সুফিয়ানের পিতা হারব ইবনে উমাইয়াও তাদের সঙ্গে ছিল। পথে এক জায়গায় একটি সাপ দেখতে পেয়ে সাপটিকে তারা মেরে ফেলে। যখন সন্ধ্যা হয় তখন একটি মহিলা জিন এসে সাপ হত্যা করার কারণে তাদেরকে ভর্ৎসনা করে। তার হাতে ছিল একটা লাঠি। লাঠিটি দ্বারা সে সজোরে মাটিতে একটি আঘাত করে, ফলে কাফেলার উটগুলো এদিক ওদিক ছুটাছুটি করতে শুরু করে। জিনটি চলে যায়।
কাফেলার লোকেরা চতুর্দিকে খোঁজাখুঁজি করে কোথাও মহিলাটিকে পেল না, কিন্তু খানিক পরে আবারও মহিলাটি এসে পুনরায় লাঠি দ্বারা মাটিতে আঘাত করে সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। উটগুলো এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। এবার মহিলাকে খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে লোকেরা উমাইয়াকে জিজ্ঞাসা করে যে, এই বিপদ থেকে রেহাই পাওয়ার মতো কোনো বুদ্ধি কি আপনার আছে? উমাইয়া বলে, আমি তো কোনো বুদ্ধি দেখছি না, তবে চিন্তা করে দেখি কি করা যায়। অতঃপর তারা সেই মহল্লায় ঘুরে ফিরে দেখল যে এমন কাউকে পাওয়া যায় কিনা যার কাছে এই ব্যাপারে পরামর্শ নেওয়া যায়। হঠাৎ তারা বেশ কিছু দূরে আগুন দেখতে পায়। কাছে গিয়ে দেখল একটু তাঁবুর দরজায় এক বৃদ্ধ লোক আগুন জ্বালিয়েছে। আরও কাছে গিয়ে দেখতে পেল আসলে সে ভয়ঙ্কর আকৃতির এক জিন। তারা তাকে সালাম করে তাদের সমস্যার কথা জানালো। জবাবে সে বলল, মহিলা জিনটি তোমাদের কাছে আবার আসলে বলবে, বিস্মিকা আল্লাহ। দেখবে সে পালিয়ে কুল পাবে না। এরপর লোকেরা আবার একত্রিত হলো। মহিলা জিনটি তৃতীয়বার মতান্তরে চতুর্থবারের মতো আবারও তাদের কাছে আসলো। সঙ্গে সঙ্গে উমাইয়া ইবনে আবুসালত তার মুখের উপর বলে ফেলল, বিস্মিকা আল্লাহ। মহিলা জিনটি তখন সত্যি সত্যি ছুটে পালালো, একটুও দাঁড়ালো না। তবে জিনরা সাপ হত্যার দায়ে হারব ইবনে উমাইয়ার উপর চড়াও হয়ে তাকে হত্যা করে ফেলে। তার সঙ্গীরা জনমানবহীন সেই অঞ্চলে তাকে কবর দিয়ে আসে। এই প্রসঙ্গে জিনরা বলে বেড়াতো, হারবের সমাধি জনমানবহীন এক মরুভূমিতে অবস্থিত। হারবের কবরের কাছে আর কোনো কবর নেই। কেউ কেউ বলেন উমাইয়া ইবনে আবুসালাত মাঝে মাঝে পশু পাখিদের ভাষা নিয়ে গবেষণা করত। চলার পথে কোনো পাখির ডাক শুনতে পেলে সাথীদেরকে বলতো, দেখো ওই পাখিটি এই বলছে। সাথীরা বলতো, হতে পারে, তবে আমরা এর সত্যাসত্য কিছুই বুঝতে পারছি না। একদিন সে একটি বকরির পালের নিকট দিয়ে অতিক্রম করছিল। পালের একটি বকরি বাচ্চা সহ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই বকরিটি তার বাচ্চার দিকে তাকিয়ে ভ্যা ভ্যা শব্দ করল, যেন বকরিটি দ্রুত পালের সঙ্গে মিশে যাওয়ার জন্য বাচ্চাকে উদ্বুদ্ধ করছে। শুনে উমাইয়া সাথীদেরকে বলল, তোমরা কি বুঝতে পারছো যে বকরিটি কি বলছে? তারা বলল, না, আমরা তো কিছুই বুঝতে পারছি না। উমাইয়া বলল, বকরিটি তার বাচ্চাকে বলছে, তুমি আমাদের সঙ্গে দ্রুত দৌড়াও, অন্যথায় নেকড়ে এসে নির্ঘাত তোমাকে খেয়ে ফেলবে, যেমনটি গত বছর তোমার ভাইকে খেয়ে ফেলেছিল। উমাইয়া এই ব্যাখ্যা শুনে কাফেলার লোকেরা রাখালের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, গত বছর কি কোনো নেকড়ে অমুক জায়গায় তোমার কোনো ছাগলছানাকে খেয়েছিল? রাখাল বলল, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, আরেক দিন উমাইয়া একটি উট দেখতে পেল। উটের পিঠে সওয়ারে ছিল এক মহিলা। উটটি মহিলার দিকে মাথা তুলে শব্দ করছিল। শুনে উমাইয়া বলল, উটটি মহিলাকে বলছে যে, তুমি তো আমার পিঠে সওয়ার হয়েছ, কিন্তু আমার হাওদায় একটি সুই আছে। ফলে উমাইয়ার সঙ্গীরা মহিলাকে উটের পিঠে থেকে নামিয়ে হাওদা খুলে দেখতে পেল ঠিকই একটি সুই পড়ে আছে। ইবনু সাকিত বলেন, উমাইয়া ইবনে আবু সালাদ একদিন পানি পান করছিল। ঠিক এই সময় একটি কাক এসে কা কা করে ডেকে ওঠে। শুনে উমাইয়া বলল, তোর মুখে মাটি পড়ুক। কথাটি সে 2 বার বলল। জিজ্ঞাসা করা হলো, কেন, কাকটি কি বলছে? উমাইয়া বলল, কাকটি বলছে, তুমি তোমার হাতের পেয়ালার পানিটুকু পান করা মাত্রই মারা যাবে। অতঃপর কাকটি আবার কা কা করে উঠল। উমাইয়া বলল, কাকটি বলছে যে, এর প্রমাণ হলো আমি এই আবর্জনা স্তূপে নেমে সেখান থেকে কিছু খাবো আর গলায় হাড্ডি আটকে যাবে, ফলে আমি মারা যাব। এই বলে কাকটি আবর্জনা স্তূপে নেমে কিছু একটা খেলো এবং গলায় হাড্ডি আটকিয়ে সত্যি সত্যি সঙ্গে সঙ্গে মারা গেল। ঘটনা ডেকে উমাইয়া বলল, কাকটি নিজের বেলায় যা বলেছে তা তো সত্য বলে প্রমাণিত হলো। এইবার দেখি আমার ব্যাপারে যা বলেছে তা সত্য কিনা। এই বলে সে হাতের পেয়ালার পানিটুকু খেয়ে ফেলে হেলান দিয়ে বসলো আর সত্যি সত্যি মৃত্যুর কোলে ঢলে পড়ল। বুখারী শরীফে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিদের উক্তিসমূহের মধ্যে লাবিদের একটি উক্তি সর্বাধিক সঠিক। লাবিদ বলেছিল,
আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই মিথ্যা। আর উমাইয়া ইবনে আবু সালত মুসলমান হওয়ার উপক্রম হয়েছিল। ইমাম আহমদ রহিমাকুল্লাহ বর্ণনা করেন যে শারিদ বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সাওয়ার ছিলাম। এক পর্যায়ে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি উমাইয়া ইবনে আবু সালাতের কোনো কবিতা জানা আছে? আমি বললাম, হ্যাঁ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তা আবৃত করো। আমি একে একে অন্তত ১০০টি পুঙ্কিতিরি তাকে আবৃত্তি করে শোনালাম। অবশেষে তিনি আর কিছু বললেন না। আমিও থেমে গেলাম। ইমাম মুসলিমেরও অনুরূপ একটি বর্ণনা আছে। কোনো বর্ণনায় আছে যে উমাইয়ার কবিতা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আসলে তো সে ইসলামের গ্রহণের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ইয়াহিয়া ইবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে শারিদ হামদানি তার মাতুলগণ সাকিব গোত্রের, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা বিদায় হজের উদ্দেশ্যে রওনা হলাম। আমি হেঁটে অগ্রসর হচ্ছি, হঠাৎ পেছনে উটের শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। তিনি বললেন, হে শারিদ। আমি বললাম, জি হ্যাঁ, আমি শারিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে আমার উটের পিঠে তুলে নেব? আমি বললাম, জি হ্যাঁ, তবে ক্লান্তির দরুন নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহ আরোহী হওয়ার সৌভাগ্য লাভের উদ্দেশ্যে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট থামিয়ে আমাকে তুলে নিলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার কি উমাইয়া ইবনে আবু সালতের কোনো কবিতা জানা আছে? আমি বললাম, জি হ্যাঁ আছে। তিনি বললেন, তাহলে আবৃত করো। শারিদ বললেন, মনে হয় যেন আমি ১০০র মতো পুঙ্কিতিটি আবৃত করলাম। শুনে তিনি বললেন, উমাইয়া ইবনে আবু সালত এর বিষয়টি আল্লাহই ভালো জানেন। রাবি বলেন, এই হাদিসটি গরীব পর্যায়ের। আর যে বলা হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইয়া সম্পর্কে বলেছিলেন তার কবিতা ঈমানদার কিন্তু অন্তর কাফির। এই ব্যাপারে আর কিছুই জানা নেই, আল্লাহই ভালো জানেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইয়ার কয়েকটি পুঙ্কিতিটির বক্তব্য যথার্থ বলে অভিহিত করেছেন। সেগুলো হলো, তার ডান পায়ের নিচে আছে শনিগ্রহ এবং ২০ রাশি, আর অপর পায়ের নিচে আসে একটি ঈগল, ওত পেতে থাকা সিংহ। প্রতি রাতে সূর্য রক্তিম বর্ণ নিয়ে আত্মপ্রকাশ করে, ক্রমশ লাল হতে থাকে রং। সূর্য উদিত হতে অস্বীকৃতি জানায়, তাকে বাধ্য করে উদিত করাতে হয়। উমাইয়ার এই পুঙ্কিতিটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উমাইয়া যথার্থই বলেছে। আবু বকর হুজাইলির বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ৭০,০০০ ফেরেশতা উদ্বুদ্ধ না করা পর্যন্ত সূর্য উদিত হয় না। ফেরেশতারা সূর্যকে বলেন, উদিত হও, উদিত হও। সূর্য বলে, এমন জাতির জন্য আমি উদিত হব না যারা আল্লাহকে ছেড়ে আমার ইবাদত করে। অবশেষে উদয় হওয়ার উপক্রম হলে শয়তান এসে সূর্যকে উদয় হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু সূর্য শয়তানের সিংহদ্বয়ের মধ্য দিয়ে উদিত হয়ে যায় এবং শয়তানকে পুড়িয়ে দেয়। সন্ধ্যার সময় যখন সূর্যের অস্ত যাওয়ার সময় হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অস্ত যেতে তা দৃঢ় প্রতিজ্ঞ হয়, শয়তান আবার এসে সূর্যকে সেজদা দান হতে বিরত রাখার চেষ্টা করে। ফলে সূর্য শয়তানের সিংহদ্বয়ের মধ্যখানে দিয়ে অস্ত যায় এবং শয়তানকে পুড়িয়ে দেয়। ইবনে আসাকির এর বিস্তারিত বর্ণনা করেছেন। আরশ বহনকারী ফেরেশতাদের সম্পর্কে উমাইয়া ইবনে আবু সালতের দুটি পুঙ্কিতিটি নিম্নরূপ। তারা আল্লাহর আরশের খুঁটি বহন করে আছেন। সৃষ্টির কোনো মাবুদ না থাকলে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়তেন। আরশের নিচে তারা ঠাই দাঁড়িয়ে আছেন। ভীতির অতিসাহ্যে তারা তাদের পার্শ্বদেশ ও কাঁধের মধ্যস্থল থরথর করে কাঁপে। এটি ইবনে আসাকিরের বর্ণনা।
আসমিয়া সম্পর্কে বর্ণিত আছে যে তিনি উমাইয়ার নিম্নোক্ত পঙ্ক্তিটিগুলো আবৃত করতেন, অর্থাৎ আল্লাহর মহাত্ম বর্ণনা করো, তিনিই তো সাহায্যের অধিকারী, সুউচ্চ আকাশের মহান আমাদের প্রভু, মানুষের বহু ঊর্ধ্বে আকাশে তার আসনে রয়েছেন, চোখে দৃশ্যমান তার আরশ নত শিরে যা ফেরেশতারা বহন করছেন। আবদুল্লাহ ইবনে জাদআন তাইমির প্রশংসামূলক উমাইয়া ইবনে আবু সালাতের কয়েকটি পঙ্ক্তিটি। আমি কি আমার প্রয়োজনের কথা উত্থাপন করব, নাকি আপনার নাজুকতাই আমার জন্যই যথেষ্ট? নিশ্চয় নাজুকতাই আপনার বৈশিষ্ট্য। সকলের অধিকার সম্পর্কে আপনি সম্যক অবহিত। আপনি সম্ভ্রান্ত, কুলীন, ভদ্র ও সৌন্দর্যের আধার। আপনি এমনই সম্ভ্রান্ত যে সকাল বা সন্ধ্যা যার সুন্দর চরিত্রের মাঝে কোনো পরিবর্তন সাধন করতে পারে না। আপনি এমন এক ব্যক্তি যে উদারতা ও বদান্যতায় তখনও বাতাসের সাথে প্রতিযোগিতা করেন, যখন শৈল্য প্রবাহ কুকুরকে পর্যন্ত ঘরে আবদ্ধ করে রাখে। আপনার বাসভূমি হল দানশীলতার ভূমি, যা প্রতিষ্ঠা করেছে বনু তাইম। আপনি হলেন তার আকাশ। আপনি কারোর প্রশংসার মুখাপেক্ষী নন। আপনি স্বনামধন্য। আবদুল্লাহ ইবনে জাদান তাইমির প্রশংসামূলক উমাইয়া ইবনে আবু সালাতের আরও কতগুলো কবিতা আছে। এই আবদুল্লাহ ইবনে জাদান একজন সম্ভ্রান্ত ও দানশীল ব্যক্তিরূপে বিখ্যাত ছিলেন। তার একটি ডেক ছিল যা সব সময় মধু ও ঘি মাখা রুটিতে পরিপূর্ণ থাকত। তা সকলের জন্য ছিল উন্মুক্ত। যে কোনো আরোহী বাহনের উপর থেকে তা থেকে আহার করতে পারত। তিনি গোলাম আজাদ করতেন, বিপদগ্রস্ত মানুষের সহায়তা করতেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আবদুল্লাহ ইবনে জাদআনের এইসব মহৎ কর্ম কি তার কোনো উপকারে আসবে? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জীবনে একদিনও সে একথা বলেনি যে, হে আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমার পাপসমূহ ক্ষমা করে দাও।